আমি ভিখিরি? না দাদা না, আমি ভিখিরি নই, আমি হচ্ছি ভট্টাচার্য ব্রাহ্মণ। যদি বলেন ব্রাহ্মণ হয়ে ভিক্ষে করছি কেন, আজ দাদা আমি কর্মদোষে ভিখারি। হেন কোনো পুজো নিজে আমি করি না, যেমন ধরো লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, ব্রহ্মা পুজো, মহেশ্বর পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, হেন কোনো পুজো নিজে আমি করি না। পুজোর শেষে টাকা দেওয়ার সময় বলবে, ঠাকুর মশাই পুজোতে অনেক টাকা খরচা হয়ে গেছে, তুমি এই 200 টাকাটা রাখো। নিয়েছি দাদা নিয়েছি, কারণ তাদের বাড়ি 2টি সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে সেই টাকা আমি নিয়েছি। ওদের বিয়ের সময় আমি এমন একটা ফর্দ করে দেবো, সেই সময় আমি কিছু মাল টেনে নেব। কিন্তু সেই সব শুয়োরের বাচ্চারা পালিয়ে চলে যাবে, গিয়ে বিয়ে করবে, ঠাকুর মশাইরা ডাকবে না, আর ঠাকুর মশাইয়ের কিচ্ছু হবে না। দাদারা ওই জন্য তো আমি ভিক্ষা করছি। শুধু কি ভিক্ষা করছি, ভিক্ষার সঙ্গে সঙ্গে আমার পুরনো সাইড বিজনেস ধরে রেখেছি। যদি বলো কি বিজনেস, ঘটকি বিজনেস। মাইরিদা ঘটকি বিজনেসে প্রচুর লাভ, 200 টাকা কমিশন। দের বাবা কি রে? হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে প্রভু তোমার চরণে 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 চরণ ছোপে দিলা আমার এই শালা বন্ধ কর রে, বন্ধ কর। শালা তুই যে আক্কেলে চরণ চরণ করছিস, ঠাকুর ঠিক রে এইখানটা চলে আসবে। মারি বন্ধু যা উঠে গেছি, মোটা লাভতে পারিনি। হ্যাঁ রে শালা। দাদা আপনারা কি ভাবছেন আমি ভিখারি? না না, আমি এক কচে 1000 চুল কাটি। শালা নাবিতং বড় ধূর্তং। ওই বামন বড় ঢামন। তুই বামনকে ঢামন বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে ঢামন বললি? আমি তোর থেকে উঁচু জাত রে শালা, খোল দিয়ে মেরে তোর টাক ফাটিয়ে দেবো। চলাই কোতাল বাড়ি মার ভাই। থাকে বন্ধু, ঘরে ঘরে ঝগড়া করে কোনো লাভ নেই। যেখান থেকে আমাদের বন্ধু উকিলটা মারা গেল, সেখান থেকে আমার ব্যবসা ডাউন চলছে। ওই জন্য ভিক্ষা করছি রে বন্ধু। আমিও ভিক্ষা করছি। তুইও ভিক্ষা করছিস? হ্যাঁ। তা তুই আজকে কোন দিকে ভিক্ষা করতে যাবি? কেন আজ যাবো আইএম টু বকখালি। দেখেছো শালা ইংলিশ বলতে পারবে না, ভুলভাল ঝাড়বে। ওটা আই এম টু বকখালি হবে না, ওটা হবে আই এম গোয়িং টু বকখালি। ওই হলো, ওরা দুজনে মাসি পিসি। তুই যখন বকখালি যাচ্ছিস, আমি সজ্জাত চলে যাব কই খালি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা বন্ধু রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা বন্ধু এই শালা ধরলে মোটা ছাড়তে চাইবে না। আরে ওলা ওটা যেন মুসা মুসা মুখ পড়া। কখন আমি নিতাই গৌর প্রেমানন্দে ছেড়ে দিয়েছি, ও খালি করতে মুখ পড়া। ও বৌদি তুমি কখন শেষ করছো আমি যে বুঝতে পারি। আরে কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। হ্যাঁ গদি, হ্যাঁ তুমি এখানে কি ব্যাপার? তোরা আমার চিনতে পারলি? আমাদের বন্ধুর বউ। এই তোরা বন্ধু? কেন কি হয়েছে? আমি তখন থেকে চিন্তা করছি তোরা মানে চিনতে পারি। তো এই শালা তুই কাঁদছিস কেন? বৌদি কাঁদছে, ওই জন্য আমি কাঁদতেছি। আমি কি কাঁদতেছি? কাঁদুনি, কান্না আনতেছি। আমি মনে করছি তুমি কাঁদছো। তোর দাদা উকিল ছিল, হ্যাঁ। তোরা ভিক্ষিক করতিস, হ্যাঁ। কোথা থেকে ছেলে মেয়ে ঠিক করে আমার বাড়িতে নিয়ে আসতিস। হ্যাঁ, নিয়ে যেতাম। তোর দাদা বিয়ে থা দিয়ে দিত, হ্যাঁ, দিত। টাকা পয়সা ভাগ বাটার করে নিত। কোথায় থেকে করোনা ভাইরাস ঢুকে গিয়ে তোর দাদা পটাং করে মরে গেল। কি করে মরলো? পটাং করে। শালা কি বিচ্ছিরি মোরা মরেছে দেখ। কি হলো? ওই না বাবা তুই দাঁত মাজিনি? আমি 1 বছর দাঁত মাজিনি। বাবা
এর গাল থেকে এত গ্যাস বেরোচ্ছে, তোর গাল না বাথরুম ঘর। আমি বুঝতে পারছি। লোকেরা বলে তো তোলা উঠো পাড়ার লোক, বৌমা তোর কাছে কি করে থাকে আমি অবাক হয়ে যাই। চলে গেছে, আবার আসবে। হ্যাঁ, ওর আইবে না। তা তোরা আমার বাড়ি ধারে কেন আসিনি বল? ও বৌদি, কি করে আসবো? পাড়ার লোকেরা বলে বলে বাবলা কাছের গোড়া যেউনি আর বিধবার সঙ্গে মিশুনি। আজকের আমার কেউ নেই, তোরা এলে বাবলা কাঁটা ঢুকে যাবে। হ্যাঁ, যাই। পাড়ার লোকেরা বলছে। পাড়ার লোকের কথা তারা থাক, তা তুই আসিনি কেন? আমি? হ্যাঁ। তুমি জানো আমি একটা ভট্টাচার্য ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? আমার পাড়ায় কত সম্মান। তোমার বাড়ি যাই গিয়ে সেই সম্মানটা ঢোকায়। তো বিপদে পড়লে কেউ থাকে না, আমার বাড়ি এলে তোদের সম্মান ঢুকে যায়। হ্যাঁ। সেদিন আমার স্বামী ছিল, তোরা আমার বাড়িতে আসতে বেশি আমার জড়িয়ে ধরতো। কি বলছো? তবু তো দাদা কিছু বলতো না, বড় মনে হয়। বেশি বলতো ডিম ভাজো, আহ? পাঁপড় ভাজো, আচ্ছা। চেনাচুর দাও। হ্যাঁ, কত কি। বৌদির বাড়ি গিয়ে ডাবল ডিপেন্ড করছে তুমি। ওই পোস্ট দিয়ে দুজন হাফ অফ বাংলা মারতু। হ্যাঁ, তুই ব্রাহ্মণ বাংলা খাস মন্ত্র বলবল করে বেরোয়। ভগবান, কিন্তু আমার সংসার চলছে না। সংসার চলছে না। একটা কাজ আছে, কি কাজ? থাকে তুমি পারবে না। এই কি বল? হ্যাঁ, পারবে না। আরে মেয়েরা সব পারে। এই বল। আরে বলে দেখ না। তুমি কি আমাদের দুজনের সঙ্গে করবে? এই এটা কি ভাষা রে? আমি ঠিক বলেছি। তুই ব্রাহ্মণ না কি রে? আর আমি ভুলটা কি বললাম কি? তোর যা ভাষা যেন বর্জাঘাত পড়তেছে। আরে তোমার মনে হয় বোঝার ভুল হচ্ছে। কি বাজার? আমি বললাম যে তুমি কি আমাদের দুজনের সঙ্গে ভিক্ষা করতে পারবে? কি পেটে কি হয়েছে? পেটের জ্বালায় সব করব। এই যা বলছি সব করবে। পারবে, পারবে। কি করতে হবে বল? শুধু ভিক্ষা করলে হবে না, হ্যাঁ? তার সঙ্গে তোমার সাইড বিজনেস ধরতে হবে। সাইট ঘটকি বিজনেস। মানে ঘটকগিরি। হ্যাঁ, ঘটকগিরি কমিশন কেরাম? 1200 টাকা কমিশন। এই হলো প্রকৃত বন্ধু। হ্যাঁ। বিপদের সময় কে যুক্তি দেয়, ভিক্ষেও করব ঘটকগিরিও করব। Double income. ভিক্ষে করতে করতে যদি আমি ছেলে মেয়ে যদি পাই তাদের বিয়ে দেওয়ার জন্য, তোদের ডাকলে তোরা আসবি তো? আমি আসবো। আমিও আসবো। বাবা তুই বুকে যা মারলি যেন ঢপ ঢপ করতেছে। এটা ঢপঢপ শরীর। কিন্তু বৌদি আহ। যত পারবে ফুরনে নেওয়ার চেষ্টা করবে। এই যে ফুরন চলছে বর্তমান সমাজে, এই কলিযুগে খালি ফুরন চলছে। ব্রাহ্মণেরা ফুরনে নিচ্ছে, কার বাবার ছাদ্য হচ্ছে তার থালা নিয়ে অন্যজনের বাবার ছাদ্য করাচ্ছে। বৌদি চেপে যাও। চেপে যাব না, আমাকে খুব সেভ হচ্ছে। বলো না। এই তা আজকে তোরা কোন দিকে যাবি? কেন আচ্ছা যাবো বকখালি? আর তুই? কই খালি? আমি যাবো হরে খালি। আশাই আশাই বসে বেলা ডুবাই, আশাই আশাই বসে বেলা ডুবাই, আমাকে দেখে মুখটা ফিরাই নাই, ফিরাই নাই, ফিরাই নাই, আমার কচি কচি মন চাইছে পেতে সারা, কচি নরম মন চাইছে পেতে সারা। আশাই আশাই বসে বেলা ডুবাই, আশাই আশাই বসে বেলা ডুবাই, আমাকে দেখে মুখটা ফিরাই নাই, ফিরাই নাই, ফিরাই নাই, আমার কচি নরম তোকে চাইছে পেতে সারা, আমার কচি নরম মন তোকে চাইছে পেতে। মন যাকে চেয়েছে তাকে কি পেয়েছে? পায়নি বলে এটা তো দুঃখ। 5 বছর আমি যাকে ভালোবেসেছি সেই আমার সঙ্গে কথা বলতে চায় না, আমার ফোনও ধরতে চায় না। তাই জন্য আমি তাকে ডাইরেক্ট জানিয়েছি, তুই যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকিস 5 মিনিটের মধ্যে আমার সঙ্গে দেখা করবি, না হলে কিন্তু আমি বাড়ি চলে যাব। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না গো তা পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। পারবে না, আর পারতে হবেও না। সোনা, একদম তুমি আমাকে সোনা বলে ডাকবে না। আমি তোমার ছাড়া বাঁচবো না। বাঁচবে না যদি কেন আমার ফোন ধরনি বলো? তা কি করে ফোনটা ধরবো তুমি বলো? কেন ধরবে না? আমার বাবা বলেছে আমরা নাকি হাবল কাঠ আর তুমি খিরিস কাঠ।
কি করে ফোন ধরবো তুমি বলে? বলে তোমার বাবার মতে আমরা যদি শালি সেগুন মানে একটু দামি কাঠ হতাম তখন ফোনটা ধরতে। ব্যাপারটা সেটা নয়, আমরা হচ্ছে হায়ার কাস্টের ছেলে আর তুমি হচ্ছে শিডিউল কাস্টের মেয়ে। বাবা বলেছে হায়ার কাস্টের মেয়ের সঙ্গে ছাড়া বিয়ে দেবে না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। আমিও তোমার খুব 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 ভালো, খুব। ছেটালে না, ভালোবাসা দিলাম। আই লাভ ইউ মনা, আই লাভ ইউ টু সোনা, আই লাভ ইউ 325। আই লাভ ইউ 750 নাম্বার 1। সেই তুমি আমার উপরে ওঠার চেষ্টা করলে। না, আর উপরে উঠবো না। বাবা বুড়ো শিব কোথায় থাকে? নিচে থাক। মা কালীর পায়ের নিচে থাকে না? নিচে থাকে। সব সময় মেয়েদের নিচে থাকার চেষ্টা করবে। এবার থেকে নিচে থাকবো। এই জন্মে আমি যদি না তোমাকে পাই কি করবি? আমি আমার অন্না দিয়ে আর আমি আমার জামা প্যান্ট খুলে সুসাইড করব। না 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 মন করে দাদা দিয়ে চলে যেও না। না 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 মন করে দাদা দিয়ে চলে যেও না। আমায় নিয়ে করো খেলা, তুমি বলো নিঠুরি আসলা। আমায় নিয়ে করো খেলা, তুমি বলো নিঠুরি আসলা। এ তার দিয়ে আমার কিছু, এ তার দিয়ে আমার কিছু আর তো থাকে না। মাসিমা না 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 মন করে টাকা দিয়ে চলে যেও না। মরো। কি মরবি? মরবো। কি সর্বনাশ, কি খেলি কি মাগলি, ফুলের মতো জীবন কেন মরবি? ওই ফুলে যদি কাঁটা ঢুকে যায়। ওই ফুলে যে কাঁটা দিচ্ছে সেই কাঁটা বার করে তা ঢুকিয়ে দে। তা কি করে দেবো? কেন? সে তো আমাদের বাবা মা। বাবা মা কাঁটা দিচ্ছে। মাসিমা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ও বাবা, ভালোবাসা ভালো কথা। আমি আমার মন প্রাণ ধ্যান জ্ঞান ডট ডট সবকিছু ওকে ঢেলে দিয়েছি। এত তাড়াতাড়ি কেন ঢাললি? মন পন কট কট কেন ঢাললি মা? দিয়েছি। ধরে রাখ, তোদের বাবা মা মেনে নিচ্ছে না। না। কেন মানছে না? তা কি করে মেনে নেবে? কেন? আমরা তো হাবল কা। মানে খুব শক্ত কা, আমরা তো খিরিস কাঠ। মানে ভোসকা। ও মাসিমা ব্যাপারটা সেটা নয়। কোনটা? আমরা হচ্ছে হায়ার কাস্টের ছেলে আচ্ছা আর এ হচ্ছে শিডিউল কাস্টের মেয়ে। আচ্ছা। বাবা মারা এই বিষয়টা মেনে নিতে পারছে না। ভগবান, ভালোবাসার ভিতরে জাতি ভেদাভেদ, বলো মাসিমা। ভালোবাসার ভিতরে জাতি ভেদাভেদ চলবে না। না। তোদের ভালোবাসাকে তোদের বাবা মা যদি না মেনে নেয়, হ্যাঁ। আমি তোদের বিয়ে দেব। তুমি? আমি? মাগো মা মহামায়া, ও মা। মাগো মা কালী, ওমা ওমা সন্তোষী, মাগো মা ষষ্ঠী, ওমা ওমা মাগো মা মনসা। জয় বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে। এ বাবা মা এক করে দিচ্ছি কেন? এতক্ষণ ঠিক ছিল, মা বলতে যে মা বল। বাবা আর বেঁচে আছে, মা তো ধূমাবতী হয়ে গেছে। গোটা সাদা হয়ে গেছি। এ জন্মে তোদের বাবার আর পাবি না। কিন্তু বিয়ে বললে বিয়ে নয়, হ্যাঁ? খরচ করতে হবে। খরচা হ্যাঁ করবো। করলেই বিয়ে হবে। তবে মাসিমা আমরা এই টোটাল বিয়েটাকে ফুরনে দিয়ে দেবো। কি হয়েছে, খালি ফুরন চলতেছে। তোদের বিয়েতে কত টাকার ফুরন নেব? হ্যাঁ সেটা। এদিক ওদিক করে এ তার দিয়ে আমার থাকে না বিয়ে ৯৫,০০০। ও ভগবান, বিয়ে দেবে না গোটা রঘুনাথ বাড়ির লোক খাবে বলে আরে মা, এ তার দিয়ে আমার কিছু থাকে না। তাই এত টাকা লাগতেছে? এই বাবা, তোদের বিয়েতে একটা নাপিত ঠিক করতে হবে। সে তো করতে হবে। যে নাপিতকে আমি ঠিক করব, হ্যাঁ। সে যদি নখটা চেঁচে দেয়, হ্যাঁ। তার দিতে হবে ২০,০০০ টাকা। শুধু নখ চেঁচে দেবে ২০,০০০? এখনো চুলে যাই চুল বাকি। এত টাকা? আরে মা, তোদের বিয়েতে ব্রাহ্মণ ঠিক করতে হবে। সে তো করতে হবে। যে ব্রাহ্মণকে আমি ঠিক করব, হ্যাঁ। তার এত মন্ত্রের তেজ, আচ্ছা খালি ফুক মারবে, সে কি ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে? ওই ধোঁয়া মুঠোয় ধরে নেবে, মাটি আছাড় মারবে, আগুন ধরে উঠবে। জানি ওইখানে আগে থেকে কেরোসিন তেল ঢালা ছিল। তুই বড্ড হুড্ড, কে রাস্তেল থাকবে কেন রে? তাহলে আগুনটা ধরলো কি করে? মন্ত্রের তেজে। এত মন্ত্রের তেজ? তার দিতে হবে ৩৫,০০০ টাকা। হ্যাঁ, তোদের বিয়েতে উকিল লাগবে। সে তো লাগবে। যেমন তেমন উকিল ২০,০০০।
একটা রেজিস্ট্রি ম্যারেজ করতে গেলে 3,000 টাকা খরচা, ইনি বলে 20,000। দের বাবা সেই উকিল কি ঠিক করবো? তাহলে এমন উকিল ঠিক করবো হ্যাঁ সে যা ডকুমেন্টস দেবে, আচ্ছা সার্টিফিকেট তা হ্যাঁ 7 জনম তোরা এক জায়গায় থাকবি। এক জনম নয় 7 জনম। তাতেও 35,000 টাকা। ও মাসিমা টোটাল কত হলো? যোগ করলে বেড়ে যাবে থবগা 95। বলছিলাম কি মাসিমা একটু কম সম হবে না? সেই আমরা পরিবার মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে এসেছি, তোমাকে মাসিমা বলে ডেকেছি, হ্যাঁ একটু কম সম হবে না গো? এ বড্ড চালাক, খালি কমাবার দিকে এত মাসি মা বলেছে, মাসি হ্যাঁ। মায়ের সমান। একদম। তুই আমার মেয়ে, এ আমার ছেলে, তোদের বিয়েতে কত আর কম নেব? 95 এর ভিতরে এই কম নেবে গোটা 5 টাকা কম দিস। 95,000 টাকা দুয়ার 5 টাকা দিতে পারবো দি? ও মাসিমা 10 টাকা বেশি করে দেবো। আর আমি আনন্দ পাবো। তবে মাসিমা আমাদের একটা শর্ত আছে। কি বাবা? আমরা দুজনে যে বিয়ে করতে যাব, হ্যাঁ। আমরা যেই সাজে যাব হ্যাঁ। সেই সাজে তোমার বিয়ে দিতে হবে। মানে বিধান ছাড়া হতে পারে। বিধান ছাড়া বিয়ে যদি করা যায় 10,000 দিতে হবে। আরো 10,000 1,05,000 দেবো। এই যে 1,05,000 বিয়ে ফুরনে আমি নিলাম। হ্যাঁ নাপিত ব্রাহ্মণ যদি জিজ্ঞাসা করে আচ্ছা বৌদি কত টাকা বিয়েতে ফুরনে নিল, হ্যাঁ তোরা খালি বলবি 15 থেকে 20,000। ও মাঝখান থেকে বুড়ি ঝেড়ে দিয়েছে। না রে মা, এ তার দিয়ে আমার কিচ্ছু থাকে না। তোরা তাড়াতাড়ি সেজে রেডি হ, হ্যাঁ। আমি সব জোগাড় করছি। মোনা আই লাভ ইউ 175। আই লাভ ইউ হাফ বাংলা। সেই তোমার চুলকুনি। দের বাবা তোমার নিচে আছি তো। এই তাহলে তো ঠিক আছে। তাহলে ঠিক আছে। এই দেখো, এই মাসিমার জন্য আজকে আমাদের 4 হাত এক হতে চলেছে। সে তো হচ্ছে। শুধুমাত্র ওনার জন্য আজকে আমাদের বিয়ে হতে চলেছে। মোহনা দাদা আমরা যেটা পারিনি বৌদি পারলো কি করে? না না পারলো কি করে? না না, আমরা যেটা পারিনি বৌদি পারলো কি করে? আরে কি করি রে? আচ্ছা বন্ধু বলদিনি বৌদি পারলো কি করে? আরে উকিলের বউ প্রচুর ট্যালেন্ট, পাড়ায় পাড়ায় ঘুরেছে, কোথায় ইয়ং ছেলে আর মেয়ে পেয়েছে ধরে নিয়ে এসে আর করে দিচ্ছে। এই বিয়ে বাড়িতে ছাতা লাগে, ছাতা নিয়ে আসছিস? নতুন ছাতা। নতুন ছাতা বিয়ে করতে গেলে ছাতা লাগে, ছাতা আনবি না? এনেছিস? ব্র্যান্ড নিউ। হ্যাঁ। এ বন্ধু, তুই কোনদিন কেসি পালের নাম শুনেছিস? কেসি পাল। বিরাট বড় কোম্পানি হ্যাঁ। কেসি পাল, তার ভাই বাঁশি পালের নতুন ছাতা। এই, ছাতা শিখ কই? ঠিক তৈরি হয়ে যাবে। কিভাবে? এই দে 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 দে। আরো প্রচুর বৃষ্টি হচ্ছে, তুই হাঁটতে হাঁটতে যাচ্ছিস, কোথাও কিছু নেই, ছাতাটা পকেট দিয়ে বার করবি, মাথায় দিবি, একটা জল বাইরে পড়বে না। এই এ ছাতা বিয়ে হবে না? গঙ্গা জল মেরে চালিয়ে দেবো। ওটা বাদ দিলাম, বিয়ে বাড়িতে মাদুর লাগে, মাদুর নিয়ে আসছিস? এ কাকে কি বলছে? নতুন মাদুর। নতুন মাদুর? মাইরি বন্ধু, সেই পশ্চিম মেদিনীপুর সবং, হ্যাঁ। ওইখানকার বিখ্যাত মাদুর। কি বলবো রে বন্ধু, সেই মাদুরের এত বড় বড় কাঠি, এত বড় করে কাটিস? সে মাদুর আনতেই দেখ রে খইরা। আন আমি দেখবো। এ বন্ধু, পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত নতুন মাদুর। এই শালা কাঁদতি কেন? এই খইরা, লাইট এই এটা মাদুর না মালা? আরে শালা বাবা, তুই কি চামচি কে নাকি? পাশে উড়তেছে। কাকার কাছে তোর কি পড়া? এটা এটা কি রে? এটা মাদুর? মাদুর? হ্যাঁ। এ মাদুর কে এনেছে? ও এনেছে। এই 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 এই। এ মাদুর তুই কোথায় পেয়েছিস? ও বৌদি, তুমি আমাকে যখন ফোন করলে যে ভাইয়াটা বিয়ের কাজ পেয়েছি তাড়াতাড়ি চলে আয়, আমি ভাবলাম ছাতাটা ঘর থেকে মিল করে নেবো, মাদুর কোথায় পাই, মাদুর কোথায় পাই। এমন সময় শ্মশানের পাশে ভিক্ষা করতে করতে আসছি, দেখি শ্মশানের পাশে মরি পুড়ছে, মরির পাশে মাদুরটা রয়েছে, ওখান থেকে তুলে চারেকায় নিয়ে চলে এসছি। ভগবান, ব্রাহ্মণ দেখো কার পড়াচ্ছে তার মাদুর দিয়েছে, আরে 2 টাকা থাকবে তো? সেই মাদুর নিয়েছে বিয়ে দেবে। এই তুই শ্মশান থেকে মাদুর নিয়েছিস? গঙ্গা জল মেরে শুদ্ধ করে দেবো। তোর গঙ্গা জল তুই শুদ্ধ কর। ছেলে এলো বলে দেখো খাও 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 খাও। এই শালা তুই কুকুরের মতো কাঁদি কেন? মাইরি
বন্ধু, এই বরের চেয়ার আর আমার ছেলের চেয়ারা পুরো সমান। এই ছেলে তুই যা দেখতে পাবি তার বলবি ছেলে। না রে বন্ধু, ওই রকমই দেখতে। সর্বনাশ। ও বৌদি, হ্যাঁ? এই বর টোবরের বদলে হেলমেট পরে এসছে কেন? আরে কেন হেলমেট পরে এসেছে? কেন? মোটর সাইকেল চালাচ্ছে। আচ্ছা। বিয়েতে আসছে। হ্যাঁ। বাতাসে টোপর পাটাসি উড়ে যাবে, ওই জন্য ওই জন্য হেলমেট পরে। কি কায়দার বিয়ে দেখো। ও এই খোঁজরা শালা নাচতে যে কি করেছে জানো? খোঁজরা। আমি বলি বন্ধু, আমি অনেক দূরে ভিক্ষে করছি, আমি কোলার খোল কাটার সময় পাবো না, তুই আসার সময় কয়েক পিস কোলার খোল কেটে নিয়ে আসবি। এই খোঁজরাকার শৌচাগারের পাইপ কেটে নিয়ে চলে এসছে। এই চুপ কর বলিনি। এই, বিয়ে বাড়িতে কোলার খোল লাগে, শৌচাগারের পাইপ কি হবে? এই দেখো, ওই তো ম্যানেজ করে না। এই মেয়ে ছেলে আসতেছে, দেখো বিউটি পার্লারে সেভ হচ্ছে। সেভ হচ্ছে। মেয়ে এলো বলে এ বন্ধু, এ খোগে, এই শালা কুকুরের মতো ব্যাং মারছিস কেন? ও গাল ফাল হাওয়ে কি আক্কেল হয়েছে দেখ। এ তোর কি হয়েছে? বন্ধু রে, হ্যাঁ। পুরো আমার মেয়ের মতো দেখতে। তুই বলতে আমার মেয়ের মতো, সে বলতে আমার ছেলের মতো। এ ছেলে মেয়ে কোথায় পেয়েছি জানি? কোথায়? ওই রঘুনাথ বাড়ি শ্মশানে পেয়েছে। শ্মশানতে গুড়িয়ে নিয়েছো ছেলে মেয়ে? এই গুড়িয়ে কি ভিক্ষে করতে করতে এরা বিয়ে হয়নি ওদের ও নিয়ে। বাবা গো, ও বৌদি, আমি অনেক রকম বিয়ে দিয়েছি, আমার 14 পুরুষে প্রথম আমি এই হেলমেট পরে বিয়ে দেবো। এরপরে মাথায় কিছু থাকবে না, বিয়ে হবে। আয় আয় বাবা, আয় জম্পুরি আয়, জম্পুরি আয়। এই জমপুরি কি? তুমি জানো না কি? বিয়ে করা মানে হচ্ছে জমির গর্তে ঢুকে যাওয়া। ও, বিয়ের পরে জমের গর্ত ঢুকে যাওয়া। হ্যাঁ, ওই জন্য আগে ভাগে বলে দিলাম। হ্যাঁ, বিয়ে আমার হাত দে। এ বাবা, কঠিন মন্ত্র, চোখ বন্ধ করে কিন্তু ভালো করে বলবি। মন্ত্র বলো। মে কালিকায় কালিকায় নমঃ, অং মুন্ডমালায় চামুন্ডায় নমঃ, মে কালিকায় কালিকায় নমঃ, অং বলির পাটা ঘোচাং করে ছেড়ে দাও নমঃ। এই শালা কি হয়েছে? এই শালা বলুচ্ছি কেন? তুই এখানে বেদি চাইছিস না পাটাপালি করতে চাইছিস? এই, আগে বল। বিয়ের মন্ত্র বাদ দিয়ে কালী পুজোর মন্ত্র, বলির মন্ত্র কোথায় ছিল? বৌদি মাথা ঠিক নেই, চিন্তা করতে হবে না। মন্ত্র ভুলে যাই বলে বামনিকে বলেছি মন্ত্রর বই পাঠাতে, আমি বই দেখে দেখে বই দেখে দেব। বই কই রে শালা, বই ব্যাগের মধ্যে গুলুচ্ছে বই দে। বই বার কাটো, বই। এই তো মন্ত্রর বই, এইটা বই? পৌরাণিক বই তো। বাবা তুই তো ইস্ত্রি করে এনেছিস। না না, ওইরকম দেখতে। হ্যাঁ, বই দেখে দেব, বল। হ্যাঁ বাবা, হাত দে। বিয়ের মন্ত্র বল। আমার হাত দে, কঠিন মন্ত্র ভালো করে বলবি। হ্যাঁ, বলবে। নয় দামন্তি যশ যশ, আলু 500, মুসাই ডালং 200, সয়াবিন বড়ি 750, লঙ্কা হলুদ 300 300, এক ফেনি কাঁচকলা, একটা ফুলকপি, একটা বাঁধাকপি, 1 কেজি করলা, 1 কেজি সজনে খাড়া, মোট দাম 720 টাকা। এই শালা তোর কি হয়েছে? এই শালা ফের গুলুচ্ছি। তোর ঘরের বাজার করতে চাইছিস না এখানে বেদি চাইছিস? আগে এই, বল বিয়ের মন্ত্র বাদ দিয়ে সদনা খাড়া কোথায় ছিল? বল। ও বৌদি, আমার বান্নিকে বলেছি মন্ত্র ভুলে যাই, মন্ত্রর বই দেবে। কার সার তোর ফর্দর হয়ে রে ও দিয়ে। বাবা, কার সাধ্য হবে তার ফর্দ নিয়ে বিয়ের মন্ত্র বলতে? কোন রকম ম্যানেজ করতে পালাবো। বিয়ের মন্ত্র বল। এই বাবা, বেটা ছেলে মন্ত্র জোরে জোরে বলবি। হ্যাঁ, তুই মন্ত্র বল। বল ওং নমো। হ্যাঁ মোমো মোমো মোমো। মোমো কোথায় পাচ্ছি বাবা? ইয়ে বাবা, তুই বিয়েটা সার, বিয়ে সারার পরে কত মোমো খাবি খা। নম বল বাবা, মম নয়। বাবা তোর যা কোকিল কণ্ঠ, তোর বলতে হবে না, আমি একা বলে ম্যানেজ করে দিচ্ছি। যদি তং হৃদয়ং নম তদুস্থ হৃদয়ং তব। বাবা তোর বাবার নাম কি? বাবার নাম বলা যাবে না। বাবার নাম বলো, নাহলে বিয়ে দেবো কি করে? খোকা, বাবার নাম বলো। ও মাসিমা, টাকা লাগে বাড়াও, কিন্তু বাবার নাম বলা যাবে না। এই ছেলে তুই তো দেখতে হবে বলি ছেলে, বাবাটা তুই সেজে নে। তাহলে আমি ছেলের বাবা সাজবো? হ্যাঁ। আমার টাকা কিন্তু বেশি করে দিতে হবে। এর তার দিয়ে আমার কিছু নেই। বাবা থাকে এমনি বিয়ে পাই না, যাও পেয়েছি। আমার নাম হচ্ছে ভগবান ভট্টাচার্য, পাড়ার সকলে ভোগে ভট্টাচার্য বলে ডাকে। কর্মসূত্রে আমি হলাম ব্রাহ্মণ। যদি তং হৃদয়ং নম তদুস্থ হৃদয়ং তব, ভোগে ভট্টাচার্য মানে আমি ব্রাহ্মণ, তার পুত্র শহীদ। এ মা, তোর বাবার নাম কি? বাবার নাম ভুলে গেছি। মেয়ে ছেলে বাবার নাম পেশ করো। ও মাসিমা, 5 টাকা লাগে, বেশি করে নাও, বলতে পারবি না ওটা। এর তার দিয়ে আমার কিছু থাকে না, টাকা দেবে বেশি। সেই তো মেয়ে ছেলে দেখার পরে এই কঙ্কাল কমিটি। বল। তুই তো ভাবলি যে আমার মেয়ের মতো, মেয়ের বাবাটা তুই সাজ। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা। টাকা পাবো, বাবা সাজবো। ও বৌদি, তাহলে আমার বন্ধু মেয়ের বাবা, মেয়ের বাবা। আমি ছেলের বাবা। ছেলের বাবা। আচ্ছা
কায়দার বিয়ে হচ্ছে মাইরি যদি তং হৃদয়ং নম তদুস্তরিদং তব ভোগে ভট্টাচার্য মানে আমি ব্রাহ্মণ তার পুত্র শহীদ ভোগে পরামানিক মানে আমার বন্ধু নাপি যে এক পোচে হাজার চুল কাটে তার কন্যা শহীদ বিবাহ চলছে চলবে এই শালা সবে তো আমি হস্তবন্ধন করছি এখনো তো শুভ দৃষ্টি বাকি আছে এই তুই কি ভোটের মিটিং করতেছিস নাকি? এই শুভদৃষ্টি স্যার। ও বৌদি সব কথা মানেছি, এই কথা মানা যাবে না। কি? হেলমেট পরে শুভদৃষ্টি হবে না। হেলমেট পরে শুভদৃষ্টি হবে না। না মাসিমা টাকা লাগে বড়। এর বাবা বিধান উল্টে বিয়ে হচ্ছে। হেলমেট খোল। এই যে এরটা দিয়ে তো আর কিছু নেই, টাকার কোথায় পাবে? হেলমেট খুলে নামাবলি চাপা দাও। এই শেষ দেখা। হেলমেট খোল। আমার বন্ধু ঠিক আর দেখা হবে না। এই শেষ হেলমেট খুলতে হবে। হ্যাঁ খুলেছে। হ্যাঁ, ওরা খুলেছে। হ্যাঁ। তাহলে আমি চলে যাচ্ছি। চলে যা ছেলে মেয়ে হাতে হাত রাখো। হ্যাঁ রাখো গো দুজনের দিকে তাকাও। বিয়ের কিছু ষষ্ঠ পুজো করেছে কেন? এই বিয়ে মানি না। কেন? এই বিয়ে মানি না। আমি চলে যাচ্ছি। তুই থাক, আমি চলে যাচ্ছি। বিয়ে দিতে হবে এই শালা कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया কেন মানছি না? তুই কে দেখ। শুভদৃষ্টি হবে। তুই কে দেখ। এই তুই শুভদৃষ্টি কর। শালা বিয়েটা ঝাড় তুই শুভদৃষ্টিটা কর। ও তারা হবে ভগবান না। গো বিয়েটা ঝাড় হয়ে যাচ্ছে রে এ বাবা ছেলে মেয়ের চোখের দিকে তাকা মেয়ে ছেলে চোখে ছেলে মেয়ে পালিয়েছে। ও বাবা এদিকে আয়। কি করেছে বিয়ে আমি মানি না কেন মানবি না? বিয়ের কাঁদায় আগুন শালা না। অত নষ্ট করে সবাই বৌদি ওরে ভাই বৌদি, আমার বৌদি ধর। কোনো দোষ নেই। মেরেছে গুরু নিজের পায়ে হচ্ছে যন্ত্রণা আর কেঁচো খুঁজতে কেউটে হলো কেঁচো খুঁজতে কেউটে হলো বিয়ে মানবো না এ বিয়ে মানবো না বন্ধু মেরেছে গুরু নিজের পায়ে হচ্ছে যন্ত্রণা কেঁচো খুঁজতে কেউটে হলো কেঁচো খুঁজতে কেউটে হলো বিয়ে মানবো না এ বিয়ে মানবো না মেরেছে গুরু তোর মাথায় চুল মারবো। এই তুই গন্ডগোল করছিস। যত না শুনুন তুমি। আমার কোনো দোষ নেই। কি করে দেখাবো এই সমাজে? ভাগের ভাগ পেয়ে যাবি নিবি তোরা বুঝে। ভাগের দরকার নেই তোরা ভাগ পেলে হলে এত গন্ডগোল কিসের বলো? প্রাপ্তবয়স্ক হয়ে গেছি নেই তো মতো ভুল। বলতে ঢিল মারলে ঢোকাবে যে হুল। ও বৌদি তাই বলে এত বড় এদের শুভ দৃষ্টি হচ্ছে, তোরা ঢিল মারলে তো হুল ঢুকে যাবে। কি করে দেখাবো এই সমাজে? ভাগের ভাগ পেয়ে যাবি নিবি তোরা বুঝে। প্রাপ্তবয়স্ক হয়ে গেছি নেই তো মতো ভুল। তাকে ঢিল মারলে ঢোকাবে যে হুল। করলি কেন এমন বিয়ে করলি কেন এমন বিয়ে ওরে যমুনা মেরেছে কুরুল তোর বুকে করে কুরুল মেরে শ্মশানে নিয়ে এ বিয়ে আমি মানি না কেন তুই মানবি না? কি করে মানবো কি করে কেন মানবি না? ওই সুপার বাচ্চা আমার ছেলে মোনা এই সরে যা। আমি পাগলা হয়ে গেছি। সব সব ওঠ, আট, আয়, আট। আচ্ছা এটা তোর ছেলে মোনা, সেটা আমি মানলাম। তা তুই এত উল্টো পাল্টা করছিস কেন? ও বৌদি তুমি কি জানো ওটা আমার মেয়ে সোনা? ড্যাডি এ তাড়িয়ে দে তারা সরে যা। ও বাবা এদের তো গোড়ায় গন্ডগোল। ইয়ে বিয়ে মানি না। আমিও মানি না আমার মেয়ে কিনে চলে যাবো। ছেড়ে হবে এই সুপার বাচ্চা চল সুপার বাচ্চা বাড়ি চল দুজনকে আলাদা করলে করবো সুসাইড। বাবা হওয়ার যোগ্যতা নয়, এরা বিশ্বাস নয়। কি বলছো তুমি তোরা বাবা বাবা নামের কলঙ্ক। এটা যদি মেনে নি বদলাবে সমাজ। আর মহাপুরুষের বাণীতে আর হবে না। তোরা যা আরম্ভ করেছি পৃথিবীর বুকে, মহাপুরুষরা যা বলে গেছিল তাতে আর কোনোদিন কাজ হবে না রে। দুজনকে আলাদা করলে করবো সুসাইড। বাবা হওয়ার যোগ্যতা নয়, বিচলিত আছি। এটা যদি মেনে নি বদলাবে সমাজ। আর মহাপুরুষের বাণীতে আর হবে না। ভালোবাসা হয় পবিত্র, ভালোবাসা হয় পবিত্র, পৃথিবীর রচনা।
বিদুষে রচনা। মেরেছে গুরু। ওই কথা আর একবার উচ্চারণ করবি না। ওরে ভালোবেসেছিল লাইলা মজনু, ভালোবেসেছিল বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী, তারাই তো প্রেমের শিরোমণি। তাদের ভালোবাসার ভিতরে কোনো জাতি ভেদাভেদ ছিল না, তারাই তো ইতিহাস সৃষ্টি করে গেছে। ওরে লক্ষ্য করে তাকিয়ে দেন, রক্তদান শিবিরে সবাই তো লাইন ধরে রক্তদান শিবিরে রক্ত দিতে যায়। রক্তদান জীবন দান, সেই রক্তদান শিবিরে যখন সবাই লাইন ধরে রক্ত দিতে যায় তখন তো কোনো জাতি ভেদাভেদ হয় না। কে জৈন, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম। ওরে ভাই জাত বলে কিছুই নেই, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপরে কিছুই না। জাত হলো দুটোই, সেটা হলো নারী আর পুরুষ। ছি বাবা ছি, বলতে পারো আমরা কি অন্যায় করেছি? আমরা চুরি করেছি, আমরা ডাকাতি করেছি, না আমরা খুন করেছি? আমরা তো শুধু একে অপরকে মন দিয়ে ভালোবেসেছি বাবা। এই দুনিয়াটা যুদ্ধ দিয়ে নয় বাবা, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আজকে আমি যদি তোমার কাছে না থাকি, থাকতে পারবে তো জাতপাত সমাজ নিয়ে, থাকতে পারবে তো টাকা পয়সা সম্পত্তি নিয়ে, থাকতে পারবে তো আভিজাত্যের রম্ভ নিয়ে। তবে থাকো বাবা থাকো, এত মানুষের সামনে আমি কথা দিচ্ছি, আজকে থেকে তোমাকে বাবা বলে আমি কোনোদিনও ডাকবো না। চমৎকার চমৎকার, তোরা সহ্য করে থাকতে পারবি তো? জাত নিয়ে তোরা থাক, তোদের জন্য যারা জাতি জাতের বড়াই করে আজ এই পৃথিবীর বুকে বেঁচে তারা বিচ্ছেদ করে দিচ্ছে, শুধু তোদের জন্য। তোদের ছেলেমেয়েরা ভালোবাসা করছে, তোরা জাতি ভেদাভেদ নিয়ে তাদের ভালোবাসাকে দূর করে দিচ্ছি। ওরে তোদের জন্য হাজার হাজার ছেলেমেয়েরা সুসাইড করছে। ওরে ভাই তোদের জাত নিয়ে তোরাই থাক না রে ভাই, এদের ভালোবাসাটাকে তোরা মেনে নে না। মোদির কথা আমি সমর্থন করি। নিতাই গৌর রাজা শ্যাম, মেয়ের বাবার এত ঘ্যাম, ও শালা তো মানবে। ও তো নিচু জাত উঁচু জাতে উঠছে, ও শালা মানবে না। এই, তুই কাকে কি বলছিস? হ্যাঁ? তুই কি জানিস তোর ছেলে ভাগ্যগুণ আমার মেয়েকে পেয়েছে? আমার মেয়ে যদি তোর বাড়ি যায়, মাঝখানে লক্ষ্মী ভান্ডারের 1700 টাকা তোর বাড়ি ঢুকে যাবে। শালা কি করে বোঝাচ্ছে দেখ। এ তোমার বাবা কি ক্যালমা দেখাচ্ছে? দেখাই তো, উনি 6 মাস ডাঙায় থাকে আর 6 মাস পাকে থাকে। পাকাল মাছও পাকে থাকে, কিন্তু পাকাল মাছের গায়ে পাক লেগে থাকে, সেটা হলো খোকে নাপি। আমার গায়ে লেগেনি। হরে কৃষ্ণ হরে রাম, দুই বন্ধুর কোরাই যাম। বলে আর কি করবি বল? এ বন্ধু আমি তোর মেয়েকে মেনে নিলাম, আমি মেনে নিচ্ছি। আগে ছিলাম বন্ধু এখন হলাম বেই। সেই আর এই। চলে আয় ও বাবা রে, কি এত ধকল দিচ্ছিস কেন রে? ঘরে গিয়ে তোর মেয়ের মাথায় শিয়ার গঙ্গা জলটা মেরে দেবই। কিন্তু বৌদি কি রে ভাই? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে। কিছু কিছু মানুষ জাত নিয়ে এত বিচার করে। এই কে করছিস রে? উঠে আয়। এ বন্ধু এক পেটি বাংলা কিনেছি, দুজনে খাবো আর খেয়ে বমি করবো, চলে আয়। যেদিন তুই শ্মশানে আসবি আমি এক পেটি বাংলা তোর জন্য আনবো। বাবা জামাই, বাবা বাবা, বাবা বাবা জামাই, বাবা বাবা, বাবা। এ বাবা তুমি দাদমা জনি, দাঁত মাঝি তো শক্তিবাম দিয়ে মাঝি। গোড়া আলগা হয়ে গেছে। হ্যাঁ, গোটা আলগা হয়ে গেছে তো, ওই জন্য শক্তিবাম দিয়ে মাঝি। হ্যাঁ, বাবা। বাবা তুমি আমার বাড়ি চো, যাবো। তোমার লোহার মাছের তরকারি খাবো, লহরা মানে নিয়ারু মাছ মানে ওই খেকে শরীরটাকে ধরে রেখেছে। নরম করাবো। বাবা। বাবা পুঁতে পুঁতু পুঁতে করলু পুঁতে 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 পুঁতে। বাবা এটা বাবা না আগর। মা আগর বলিস না, প্রথম যদি মেয়ে ছেলে হয় বাবা মার পরমাহি বাড়ে। ও মা তোদের বিয়ে হলো না আইলা ঝড় হলো আমি বুঝতে পারিনি। তোদের 4 হাত এক জায়গায় করে দিয়ে আমি খুব শান্তি পেয়েছি। আমি যেই একা সেই একা, এর তার দিয়ে আমার কিচ্ছু থাকে না। আমি এখন আসি বাবা। দাঁড়াও মাসিমা, তুমি কোথায় যাও মাসিমা? আজকে শুধু তোমার জন্য আমরা দুজনকে ফিরে পেয়েছি। আজ থেকে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তাই তো তুমি বলছিলে তোমার কেউ নেই, তাই আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। হ্যাঁ
মাসিমা, ও তো ঠিকই বলেছে। বাবা মা তো শুধু জন্ম দিয়েছে, কিন্তু জীবনের সব থেকে বড় কর্মটা তো তুমি করে গেলে। সত্যিই তো ভালোবাসার মধ্যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, বৈশিষ্ট্য কিছুই থাকে না। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাই বেঁধে যে রাখে। ওরে পাগলি, কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম। সবাই তো কাঁদাতে পারে, সবাই তো হাসাতে পারে, কেউ কাঁদিয়ে যদি মানাতে পারে সেটা হলো প্রকৃত বন্ধু। আর কেউ কাঁদিয়ে যদি সে নিজে কাঁদতে পারে সেটা হলো প্রকৃত ভালোবাসা। তোদের মধ্যে সেই ভালোবাসা থাকবে। আমি তোদের আশীর্বাদ করছি, তোদের এই দাম্পত্য জীবন যেন সুখের হয়। কিন্তু মা, আমার একটা কথা তোমার মানতে হবে। কি মাসিমা? আমার কথাই শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। আমার কথাই শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমার ওই স্বামীর ঘরে। কত না আষাঢ়ে পরে তোমাকে পেলাম, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। স্বপ্ন সত্যি হলো জীবনে আমার, আজ থেকে তুমি সাথী হাসি আমার কথাই শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। শূন্য করে যেতে হবে তোমার ওই